হে বিধাতা, আমার সাথে এসব কি হচ্ছে? আজও যে মাছের বদলে জালে কাঁকড়া উঠছে। এভাবে কাঁকড়া উঠলে মাছ ধরবো কি করে? আর মাছ না ধরলে আমার সংসার চলবে কি করে? বাড়িতে আমার ছোট একটা মেয়ে, ও যে না খেয়ে একদমই থাকতে পারে না। আজ যদি মাছ বিক্রি করে চাল ডাল কিনে না নিয়ে যাই, তাহলে যে সবাইকেই না খেয়ে থাকতে হবে। হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো। এই রে, এ কি, আবারও যে জালে কাঁকড়া উঠেছে। এই বৃষ্টির ভেতরে বুঝি কাঁকড়াগুলো নদীর জলে ভেসে বেড়াচ্ছে। তাই তো মাছের বদলে শুধু কাঁকড়াই ধরা পড়ছে। আরে এই কি, রান্নাঘর দেখছি বৃষ্টির জলে একেবারে ভিজে গেছে। এখন কোথায় রান্না করব? দেখো মা, আমি এই বাটিটা না ধরলে আরো জল পড়তো। এভাবে আর কতদিন বাটি ধরে রাখবি নিমকি? তোর বাবা যে কবে রান্নাঘরটা ঠিক করবে কে জানে। বাবা তো নদীতে তেমন মাছ পায় না, মাছ না পেলে তো টাকাও পাবে না, আর টাকা না পেলে রান্নাঘর কিভাবে ঠিক করবে মা? হ্যাঁ রে নিমকি, তা তুই ঠিকই বলেছিস। যদি আমি কিছু একটা করতে পারতাম, তাহলে তোর বাবাকে একা আর কষ্ট করতে হতো না। মা, তোমার হাতের বিরিয়ানি খেতে তো খুবই মজা লাগে। যদি তুমি বিরিয়ানি রান্না করে বিক্রি করতে, তাহলে অনেকেই কিনে খেত। না রে নিমকি, বিরিয়ানি রান্না করে বিক্রি করার সাধ্য আমাদের নেই। বিরিয়ানি রান্না করতে মাংস লাগে, আর মাংসের যা দাম, অত টাকা কি আর আমাদের কাছে আছে? সেটাও তো ঠিক কথা বলেছো। আচ্ছা মা, বাবা তো প্রতিদিন অনেক কাঁকড়া ধরে আনে। তুমি কি কাঁকড়া দিয়ে বিরিয়ানি রান্না করতে পারবে? কাঁকড়া দিয়ে বিরিয়ানি? আরে বাহ, তুই তো দারুণ একটা আইডিয়া দিয়েছিস রে। কিন্তু কাঁকড়ার বিরিয়ানি মানুষ খাবে তো? তুমি আগে রান্না করেই দেখো মা, এরপরে না হয় বোঝা যাবে মানুষ খাবে নাকি খাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলে দেখি। এবার আমি তাহলে নদীর পাড়ে গেলাম নিমকি। তোর বাবা এতক্ষণে হয়তো মাছ ধরে নদীর পাড়ে চলে এসেছে। মা, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, সাথে ছাতাটাও নিয়ে যেও। কি রে কানাই, আমাকে কি পোলাও দিলি নাকি চিকন চালের ভাত দিলি? কেন করো, কি হয়েছে বিরিয়ানিতে? হঠাৎ এসব বলছো কেন? এসব বলবো না তো কি বলবো শুনি? বৃষ্টির ভেতরে তোর হোটেলে এলাম বিরিয়ানি খেতে, আর তুই কিনা দিলি শুধু পোলাও। দেখ, বিরিয়ানির ভেতরে এক টুকরো মাংস নেই। দেখো খুড়ো, এখানে আমি মাংস বিক্রি করতে বসিনি, এখানে আমি বিরিয়ানি বিক্রি করতে বসেছি। তাই যা দিয়েছি তাই খেয়ে নাও। এর চেয়ে বেশি এক টুকরো মাংস বিরিয়ানিতে পাবে না। শোন কানাই, গ্রামে একটাই বিরিয়ানির হোটেল বলে আমাদের ঠকাচ্ছিস, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। দেখিস, আমাদের গ্রামে আর একটা বিরিয়ানির হোটেল খুলে গেলে তোর দোকানে একটা কুকুরও আসবে না। হাসালে খুড়ো, হাসালে। কার এত বড় সাহস এই গ্রামে আর একটা বিরিয়ানির হোটেল খুলবে? শোনো খুড়ো, এই গ্রামে কেউ আমার পথের কাটা হলে সেই কাটা কিভাবে তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। এখন বিরিয়ানি খেয়ে জলদি টাকা দিয়ে বিদায় হও। দেখিস কানাই, তোর এই লোভ আর দেমাকের কারণেই একদিন তোকে পথে বসতে হচ্ছে। আরে গিন্নি, তুমি এসেছো? এই দেখো, আজও মাছের চেয়ে কাঁকড়া বেশি পেয়েছি। নদীতে বুঝি দিন দিন মাছের সংখ্যা কমে যাচ্ছে। ও গো, এই সামান্য মাছ তুমি কত টাকা বিক্রি করবে? এতে তো আমাদের সংসার একদমই চলবে না। কি আর করব বলো, আমি তো চেষ্টা করছি, কিন্তু দেখো, জালে যে মাছ একদমই ধরা পড়ছে না। এদিকে দিন দিন জালটা কাঁকড়ায় কেটে দু টুকরো করে ফেলছে। নতুন জাল যে কিনবো, সে টাকাটাও তো পকেটে নেই। ওগো, এই কাকড়াকে চাইলে আমরা কাজে লাগাতে পারি। এতে করে দেখবে আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হাসালে গিন্নি, হাসালে। সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো নাকি? না গো, লাখ টাকার স্বপ্ন দেখছি না, তবে লাখ টাকার ব্যবসার স্বপ্ন তো দেখতেই পারি।
কি সব বলছো গিন্নি? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। ও গো শোনো, তুমি তো প্রতিদিন অনেক কাঁকড়া ধরো। আমরা যদি এই কাঁকড়া ফেলে না দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করি, তাহলে দেখবে অনেকেই কিনে খাবে। কি কাঁকড়ার বিরিয়ানি? বলি মাংস ছাড়া আবার কাঁকড়ার বিরিয়ানি হয় নাকি? মাংস ছাড়া শুধু আলু দিয়ে যদি বিরিয়ানি হয়, তাহলে মাংস ছাড়া কাঁকড়া দিয়েও বিরিয়ানি হবে। তুমি বাড়িতে চলো, তোমাকে সব বুঝিয়ে বলছি। আরে এই নিমকি, একটু দাঁড়া। তোর মা নাকি কাঁকড়ার বিরিয়ানি বিক্রি করছে? হ্যাঁ গো দাদু, মা কাঁকড়ার বিরিয়ানি রান্না করে বিক্রি করছে। কাঁকড়ার বিরিয়ানি খেতে কেমন লাগে রে? জীবনও তো কখনো খাইনি, তাই ঠিক জানি না। চিংড়ি মাছের বিরিয়ানি খেয়েছো না? ঠিক তেমনই লাগে কাঁকড়ার বিরিয়ানি খেতে। বাকিটা তুমি নিজে খেলেই বুঝতে পারবে। তা বেশ বলেছিস চুমকি। আচ্ছা চুমকি, কানাইয়ের বিরিয়ানি তো 150 টাকা করে বিক্রি করে, তা তোর মা এই কাঁকড়ার বিরিয়ানি কত টাকা করে বিক্রি করে রে? কাঁকড়ার বিরিয়ানি মা মাত্র 50 টাকা করে বিক্রি করে দাদু। বাকিটা তুমি নিজে গিয়েই জেনে নাও। আমার যে মরল মশাইয়ের বাড়িতে কাঁকড়ার বিরিয়ানির পার্সেল করে দিয়ে আসতে হবে। কি বললে? কাঁকড়ার বিরিয়ানি? কাঁকড়ার আবার বিরিয়ানি হয় নাকি? জগাই আর ওর বউ দেখছে একেবারে পাগল হয়ে গেছে। কাঁকড়ার নাকি আবার বিরিয়ানি? আরে ও দিদি, এটা তুমি কি রান্না করেছো? খেতে যে দারুণ লাগছে। বৃষ্টির ভেতরে কাঁকড়ার বিরিয়ানি একেবারে জমে গেছে। হ্যাঁ গো, তোমাদের জন্যই তো রান্না করেছি। খাও, তোমরা পেট ভরে মজা করে খাও। বৌদি, আমাকে দুটো কাঁকড়ার বিরিয়ানি পার্সেল করে দিয়ে তো, বাড়িতে নিয়ে খাবো। ঠিক আছে, আগে তোমরা খাওয়া শেষ করো, তারপরে তোমাদের কাঁকড়ার বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি। ওরে মাইরি, কি স্বাদ হয়েছে খেতে! এর আগে মাংসের বিরিয়ানি খেয়েছি, মাছের বিরিয়ানি খেয়েছি, কিন্তু কাঁকড়ার বিরিয়ানি এই প্রথম খাচ্ছি। হ্যাঁ রে ভাই, তা তো ঠিকই বলেছিস। এই বৃষ্টির ভেতরে কাঁকড়ার বিরিয়ানি একেবারে জমে গেছে। খেতে যেমন মজা তেমনই সুস্বাদু। আরে আজ সবার কি হলো? সেই সকাল থেকেই বসে আছি, কেউ তো বিরিয়ানি খেতে আসছে না। সবাই আবার বিরিয়ানি খেতে ভুলে গেল না তো, নাকি আবার বৃষ্টির জন্য কেউ আসছে না? আরে ওই তো একটা মহিলা আসছে, তাকে জিজ্ঞেস করে দেখি। আরে ও দিদি, তোমার হাতে ওটা কিসের পার্সেল? এটা হলো কাঁকড়ার বিরিয়ানির পার্সেল কানাইদা, দাম মাত্র 50 টাকা। কি সব বলছো? মাত্র 50 টাকায় বিরিয়ানি? কিন্তু কাঁকড়া তো আবার কোনো বিরিয়ানি হয় না। তুমি তাহলে কাঁকড়ার বিরিয়ানি কেন কিনে খাচ্ছ? তাছাড়া কাঁকড়া তো কোনো মাছও নয়। তোমাকে কে বললো কাঁকড়ার বিরিয়ানি হয় না? যদি চিংড়ির বিরিয়ানি হতে পারে, তাহলে কাঁকড়ার বিরিয়ানির কি দোষ? তাই বলে তুমি একটা পোকার বিরিয়ানি কিনে খাবে? শোনো কানাইদা, তুমি যতই কাঁকড়ার বিরিয়ানি নিয়ে বাজে কথা বলো না কেন, আমি বৌদির হাতের কাঁকড়ার বিরিয়ানি কিনে খাবই। তবে তোমার দোকানের ওই বিরিয়ানি আমি কখনোই খাবো না। হতচারা জগাই আর ওর বউ মিলে করছেটা কি? শেষে কিনা আমার হোটেলেরই 12টা বাজিয়ে দিল। না না না, যে করে হোক ওদের আটকাতেই হবে। তবে তার আগে একবার গিয়ে দেখে আসতে হবে।